নিউজ 18 প্রাইমে এবার আমরা নজর রাখবো একটু ডেবরার দিকে। বিনা টেন্ডারে গাছ বিক্রি করার অভিযোগ, কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আর ডেবরাতে ভাইরাল ভিডিওয়ে এই কাটমানির অভিযোগ। আগে দেখাই কি রয়েছে এই ভাইরাল ভিডিওয়ে। আমরা তাহলে কালকে কাটবো, ঠিক আছে? আরো বিস্তারিত দিগ্বিজয় জানাতে পারবে। দিগ্বিজয়, তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ, বিনা টেন্ডারে গাছ বিক্রি করেছেন তিনি, এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি টাকা নিতে দেখা যাচ্ছে বা টাকা গুনতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি কে? দেখো, সেই ব্যক্তির পরিচয়, তিনি হলেন পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের রাধামোহনপুর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনোদ বিহারী দে। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তাকে টাকা নিতে, এবং এই ভিডিওকে হাতিয়ার করে যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে সিপিএম এবং বিজেপি নেতৃত্বরা তারা তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে যে অভিযোগটা আনছে যে গাছ কাটার কেন্দ্র করে যে টেন্ডার হবে, সেই টেন্ডার না করেই যাতে গাছ বিক্রি করা হয়, সেই জন্যই কিন্তু এই টাকা তাকে সেই সভাপতির হাতে দেওয়া হচ্ছে। এই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই বিষয়ে যাকে টাকা নিতে দেখা যাচ্ছে সেই অঞ্চল সভাপতির সঙ্গে আমরা অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোন রকম কোনো মুখ খুলছে না এই ঘটনায়। যদিও জেলা সভাপতি তৃণমূলের আশিস হুসাইন তিনি জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু গাছ আছে যার ডাল নষ্ট হয়ে গেছে, সেই ডালগুলোই কাটার জন্য কিন্তু অঞ্চলে যে ডোনেশন ফিস দিতে হয় সেই ফিসটাই কিন্তু দেওয়া হয়েছে এবং সেটা অঞ্চলে জমা হয়েছে। সেই ভিডিও কেউ বা কারা তুলেছে এবং পরবর্তীকালে ভাইরাল হয়েছে, সেটাকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি সিপিএম। বেশ, বিনা টেন্ডারে শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে। এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমাদের কাছে নতুনের কিছুই নয়, এটা লজ্জাজনক। আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি, যারা যারা এই দোষের সাথে যুক্ত, এই ঘুষকাণ্ডের সাথে, ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে, তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়। অঞ্চলের সভাপতি তাকে মেলায়ন করা হয়েছে, তিনি আসলে ওই যারা গাছের ডাল থেকে ছত্রাকগুলো সংগ্রহ করছিল তাদেরকে নিয়ে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট করবার জন্য একটা টাকা ওখানে জমা দিয়েছে ওদের সেক্রেটারিকে। যে বা যারা এই ঘটনা বলছে তারা দলকে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করছে। হ্যাঁ।